অবিশ্বাস্যভাবে তারেক জিয়া নিজেই এবার জামাতের বিজয়ের আভাস দিচ্ছেন। এই তারেক ছেলেটার হাত ধরেই বিএনপির পতন অনিবার্য। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে, তারেক বিএনপিকে ডুবাচ্ছেন। দর্শক, একটা অবাক করা ঘটনা ঘটে গিয়েছে। তারেক মিথ্যুক, তারেক গুজববাজ। তারেক জিয়া ছেলেটা পত্রিকা পড়ে নাই, খোঁজ খবর রাখেন না, পড়াশোনা হয় নাই, বাবা মার কথা শুনেন নাই বলে ইন্টার পাস করে বসে আছেন। যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে কোন রকম চান্স পাওয়া লাগতো বর্তমান জমানার মতো, একটা সময় আছে যে ভর্তি হলেই হতো ছিল, তাহলে সাধারণ জ্ঞান হতো। বাংলাদেশে কয়টা জেলা, কয়টা বিভাগ, কয়টা ইপিজেড, কোন জায়গায় কত সালে ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে, এইসব জ্ঞান থাকতো। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে হলে কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করতে হলে সাধারণ জ্ঞান পড়তে হয়। এই তারেক জিয়ার সাধারণ জ্ঞান নাই। এই জানেন না কোন অঞ্চলে কোন শস্যের জন্য বিখ্যাত, এটাও পড়তে হয়। তা বাবা মার কথা শুনেন নাই, পড়াশোনা হয় নাই, এগুলো জানেন না। এই ছেলেটা বিএনপিকে ডুবাচ্ছেন, বিএনপির ধ্বংস অনিবার্য। দর্শক, কুমিল্লায় ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালে, এটা জানে না, বলে যে কুমিল্লা ইপিজেড করবে। ইপিজেড কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা কি জানেন? ফিশিং লিংক মানে কি? মাছ ধরার নৌকা না অন্য কিছু, এটাও তো মনে হয় জানেন না। মনে করবে যে লিংক মানে খাল, এটাও হতে পারে, হোয়াটএভার। বাংলাদেশে কয়টা চিনি কল, কোথায় কি আছে, এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে মুখস্থ করতে হয়। আমরা একসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করাতাম, জানি। এটাও জানেন না। যশোরে নাকি চিনি কল ছিল, বন্ধ হয়ে গিয়েছে, এটা নাকি চালু করবেন। কোন আজব জমানায় বাস করছি। এখন আবার ফরিদপুরে যে বলছেন, এই ফরিদপুরে নাকি প্রচুর কি চাষ হয়। জনগণ বলে যে না, হয় না। এখন হা করে তাকিয়ে আছে। আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখন হ্যাক হয়েছে না ফেক হয়েছে না ফেক হয়েছে না হেক হয়েছে বলতে পারেন না, এই টার্মিনোলজিটাও জানেন না। ইনি এসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে। এরকম তারেক জিয়া কিয়ামতের আলামত। কারণ মূর্খ লোকজন যখন সমাজের নেতৃত্বে আসতে চাইবে, ওটা কিন্তু কিয়ামতের একটা আলামত। অতএব তারেক জিয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের জন্য সেটা হবে একটা কিয়ামতের আলামত। ভোটের আগে জনগণ সিদ্ধান্ত নেবেন। দর্শক, এই তারেক জিয়া এখন বলছেন, খবর পাচ্ছি যারা গুপ্ত বলে পরিচিত তারা ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে। তারেক রহমান এটা বরিশালে বলেছেন। প্রথম কথা হচ্ছে, খবর পাচ্ছেন কোথা থেকে? স্বপ্নে। পেপার পত্রিকা পড়েন না। খবর কিভাবে সংগ্রহ করতে হয়, কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক না, ফেসবুকে একটা দেখলে তারেকের অবস্থা এখন রুহুল কবির রিজভির মতো। বিএনপির ছাত্রীরা ছড়িয়েছিল যে শরীফ ওসমান হাদির হত্যাকারীর সাথে সাদিক কায়েম চা খায়, এআই দিয়ে ছবি বানিয়ে ছড়িয়েছে। ওইটা বিশ্বাস করে কথা বলেছিল রুহুল কবির রিজভী, তারপরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। ঠিক তদ্রুপ তারেক জিয়া লক্ষ্মীপুরে একটা ছেলে গ্রেপ্তার হয়েছে ভোটের সিল বানাতে, যে সেখানে দাড়িপাল্লা বা এরকম কোনো বিষয় ছিল না, কোন নিউজ পেপারে কোথাও আসেনি। কিন্তু দুষ্ট ছাত্র দলের ছেলেরা গর্ত খুঁড়েছে দাড়িপাল্লার নামে অপপ্রচার করার জন্য। কিন্তু দেখা গেছে সেই গর্তে তাদের নেতা স্বয়ং তারেক জিয়া নিজেই পা দিয়েছেন। তারেক জিয়া এখন জাতির সামনে এক মিথ্যুক, গুজববাজ, অশিক্ষিত, মূর্খ হিসাবে প্রমাণিত হলেন। কারণ তিনি যে খবরের উপর ভিত্তি করে বলেছেন যে ভুয়া সিল ব্যালট ছাপাচ্ছে, সেখানে জামাত শিবিরে কোনো সংশ্লিষ্টতা কিংবা দাড়িপাল্লার কোনো বিষয় ছিল না। তাহলে ছাত্র দলের ছাত্রীরা যে গুজব ছড়িয়েছে, ওইটা বিশ্বাস করে তারেক জিয়া এখন নিজে মারা খাচ্ছে। এভাবে যদি কোনো মূর্খ একটা দলের নেতা হয়, সেই দল কি টিকতে পারে? সেই দলের পতন অনিবার্য হয়ে উঠবে। তো দর্শক, গুপ্ত বলে পরিচিত কাউকে গুপ্ত বলে ট্যাগ দেয়া, প্রধান প্রতিদ্বন্দ্বীকে গুপ্ত বলে ট্যাগ দেওয়া, তাদেরকে হত্যাযোগ্য করা, এবং নিজেদের সমাবেশের স্থলেও কাউকে গুপ্ত বলে ইঙ্গিত দেওয়া, দুই গ্রুপে এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করলেন তারেক জিয়া। অতএব বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর দায় একদিন
তারেক রহমানকে নিতে হবে, বিএনপির 2 গ্রুপের হত্যাকাণ্ডের দায় তাকে নিতে হবে। কারণ তিনিই শিখিয়েছেন গুপ্ত, এক গুপ্ত আর এক গুপ্তকে মেরেছে। গুপ্ত বলতে গুপ্ত আওয়ামী লীগ হতে পারে, গুপ্ত মাফিয়া হতে পারে, কত কিছুই তো হতে পারে। অতএব গুপ্তকে তো হত্যা করাই যায়, বিএনপি তো এইটাই করবে। অতএব তারেক যে একজন সন্ত্রাসীর মতো, একজন খুনির মতো ন্যারেটিভ নির্মাণ করছেন। আমরা তো 2001 থেকে 2006 দেখেছি যে সন্ত্রাসের গডফাদার ছিলেন তারেক রহমান। মুফতি হান্নান তৈরি করেছিলেন তারেক রহমান, বাংলা ভাই তৈরি করেছিল তারেক রহমান। হাওয়া ভবনের পরিকল্পনায় জঙ্গিবাদের উত্থান হয়েছিল, 63 জেলায় বোমা হামলা হয়েছিল, 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান। এখন আইনি ফাঁক করে বের হয়ে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট সেজেছেন। তো দর্শক, আবারও বলেছেন, পুলিশ যখন অলরেডি গ্রেপ্তার করেছে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সাথে সংশ্লিষ্টতায় একজনকে গ্রেপ্তার করেছে, এবং ডিবি পুলিশ স্পষ্ট করে বলেছে, যমুনা টিভির রিপোর্টে ক্লিয়ার এসেছে, ডিবি পুলিশ স্পষ্ট করে বলছে, ক্লিয়ার বলেছে, আই রিপিট, আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং এর প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। কারা এর সাথে জড়িত এখন সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে। একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যেখানে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে অলরেডি আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেখানে লন্ডন থেকে উড়ে এসে জুড়ে বসা এক অশিক্ষিত মূর্খ মুফতি বলছে হ্যাক হয় নাই, এখনো সেই কাসুন্দি নিয়ে ঘেটে। এর মানে খবর পড়েন না, জানেন না কোথায় কি হয়। এদিকে যে একজন গ্রেপ্তার হয়েছে, এদিকে যে ডিবি পুলিশ রহস্য বের করে ফেলেছে, এই খবর এই মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে পালাতক থাকা এই নেতার কাছে নাই। খবর থাকে না, পড়াশোনা হয় নাই তো খবর থাকবে কিভাবে? এই জন্যই প্রথমে বলেছি, বাবা মার কথা না শুনলে পড়াশোনা হয় না। বাপ বলেছে কলেজে যাও, যায় নাই, ঘুরেছে মামুনদের সাথে, গিয়ে সুদ্দিন মামুনদের সাথে। আমরা জানি তারেক জিয়াকে যে শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট থেকে বের করে দিয়েছে, ওই শিক্ষক আমাকে বলেছে যে কেন বের করে দিয়েছে। আই নো, আমরা জেনে বলছি যে কেন পড়াশোনা হয় নাই। তো দর্শক, তাহলে বুঝেন, প্রত্যেক দিন মিথ্যার মধ্যে আছে তারেক জিয়া। এরপরে বরিশালে নাকি অনেক লোক হয়েছে এটা বলে। জামাত প্রত্যেকটা জেলায়, প্রয়োজনে উপজেলায় উপজেলায় সমাবেশ করে, আর পুরো বিভাগ মিলে একটা সমাবেশ করে তারেক জিয়া। অতএব জামাতের যেমন বরিশাল বিভাগে তারেক জিয়া সমাবেশ একটা, তা বরিশাল বিভাগে আমির জামাত যদি 5টা সমাবেশ করেন, ওই 5টা সমাবেশের লোক সংখ্যা যোগ করলে বরিশালের তারেক জিয়ার সমাবেশে যে লোক হয়েছে তার দ্বিগুণ লোক হবে। যে বরিশালে জামাত সবচেয়ে দুর্বল সেখানকার কথা বললাম। অতএব লোক হয়েছে, এটা অলীক কল্পনা বিলাস, হাওয়ায় ভাসছেন, বাস্তবতার সাথে সম্পর্ক নাই। তাহলে আপনি বুঝেন। আর এই যে কথাটা ভুয়া ব্যালট সিল ছাপাচ্ছে, এই কথাটার অর্থ কি এটা শেষে বিশ্লেষণ করি। এটা ছাত্রী নেতারা শাস্ত্রাটা বলতে পারে, কিন্তু দলের শীর্ষ নেতা বলছেন, এর মানে কি? এর মানে হচ্ছে বিএনপি পরাজিত হবে, জামাত বিজয়ী হবে, সে আভাস দিচ্ছেন তারেক রহমান। আর জামাতের বিজয়ের পর 13 তারিখ বলবেন যে ভুয়া ব্যালট পেপার সিল এবং বোরখা পরে জাল ভোট দিয়ে জামাত জিতেছে। অতএব তারেক জিয়া এখন এই জামাতের বিজয়ের আভাস দিচ্ছেন।